বাজার স্টেশনের রাত। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ। কুড়িগ্রামের নতুন বাজার যেন হঠাৎ কুয়াশার চাদরে ডুবে গেল। প্রতিদিনের মতো বন্ধুরা বাসা থেকে ফিরছিলাম। নতুন বাজার স্টেশন পার হচ্ছিলাম যখন দেখি এক বৃদ্ধ লোক সিগন্যাল পোস্টের নিচে দাঁড়িয়ে আছেন। পরনে সাদা ধুতি, চোখে এক অদ্ভুত ফাঁকা দৃষ্টি। আমি কিছু বলার আগেই তিনি ফিসফিস করে বললেন, ফিরে যা, ট্রেনটা আজ নির্দিষ্ট নয়। আমি থমকে দাঁড়ালাম। হঠাৎ চারপাশ অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ট্রেন আসার শব্দ, কিন্তু সে ট্রেনের কোনো হুইসেল নেই চাকার ধ্বনি। শুধু একটার পর একটা আলোয় ভর করা সাদা কামরা এগিয়ে আসছে নিঃশব্দে। জানালায় অস্পষ্ট মুখ, শূন্য চোখ, যেন কেউ বেঁচে নেই। আমি দৌড়ে বাড়ি ফিরলাম, জ্বর নিয়ে 3 দিন বিছানায়। জ্বর কমতেই আমি আবার গেলাম সেই কামরার কাছে যেখানে পুরনো ট্রেন দাঁড়িয়েছিল। দরজাটা নিচে থেকেই খুলে গেল। ভেতরে একজন যাত্রী বসে, মাঝবয়সী, চোখে কষ্ট, হাতে ছেঁড়া টিকিট। তিনি বললেন, আমার গন্তব্য কখনো শেষ হয়নি, এখন তোমার যাত্রা শুরু হবে। দরজা বন্ধ হয়ে গেল। সেই রাতেই ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম আমি সেই ট্রেনের মধ্যে বসে আছি। আশেপাশে শুধু মৃত মানুষের হাহাকার। তারা সবাই যাত্রা শেষ করতে পারেনি, আর আমাকে ডাকছে নতুন টিকিটধারী হিসেবে। আমি খুঁজে বের করলাম নতুন বাজারের একজন বয়স্ক স্টেশন মাস্টারকে, মোবারক হোসেন। তিনি একসময় ওই লাইনে চাকরি করতেন। তিনি বললেন, 2012 সালের জানুয়ারিতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় চালক সিগন্যাল দেখতে না পেয়ে লাইনে ঢুকে পড়ে। প্রায় 40 জন মারা যায়। ট্রেনের 3টা কামরা উল্টে যায়। তাদের মধ্যে একটা ছিল সাদা রঙের। প্রতি বছর দুর্ঘটনার মাস ঘুরে এলেই কিছু মানুষ ট্রেনের আওয়াজ শুনতে পান, যেটা আসলে কোনো ট্রেন না, বরং মৃত যাত্রীদের শেষ যাত্রার প্রতিচ্ছবি। দিন যত যাচ্ছিল আমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছিলাম। রাতে ঘুম এলেই আমি সেই ট্রেনে চড়ে বসতাম। মুখ চেনা হয়ে যাচ্ছিল যাত্রীদের, যারা আমার দৃষ্টি ফাঁকি দিয়ে ছায়ার মতো ঘোরাফেরা করত। একদিন আয়নায় দেখলাম আমার মুখ যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কপালে ছোট একটা দাগ, সেই জায়গায় যেখানে ট্রেন দুর্ঘটনায় একজনের মাথায় আঘাতে লেগেছিল বলে মোবারক হোসেন বলেছিলেন। আমি বুঝতে পারলাম আমি আর বেঁচে থাকা সাধারণ মানুষ না, আমি সেই ট্রেনের টিকিট পেয়েছি। এখন আমার পালা। ডিসেম্বরের এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি নতুন বাজার স্টেশনে ফিরে যাব। হয়তো কিছুই হবে না, হয়তো সবই ছিল মানসিক সমস্যা। কিন্তু 9:40 বাজতেই আমি দেখলাম সেই ট্রেনটি আবার এসে থামে। দরজা খুলে যায়। আমি উঠে পড়ি। ভেতরে ঢুকেই আমার পাশের সিটে সেই বৃদ্ধ লোককে দেখতে পাই, যিনি প্রথম দিন আমাদের সতর্ক করেছিলেন। তিনি বললেন, এবার যাত্রা শেষ হবে, তোমার নয়, আমাদের। আর আমি দেখলাম ট্রেনটা আর চলছে না, বরং এক জায়গায় থেমে আছে। একে একে সব যাত্রী নেমে যাচ্ছে। আলোয় ভরা এক মাঠে, তাদের মুখে শান্তি। তখনই বুঝলাম আমার কাজ ছিল শেষ করা অন্যদের যাত্রা, আমার না। আমি ছিলাম শুধু বাহক। ট্রেনটা একসময় নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল। আমি একা দাঁড়িয়ে থাকলাম স্টেশনে, নতুন বাজারে। আজ 2 বছর হয়ে গেছে, ট্রেনটার ফিরে আসেনি। তবে প্রতি বছর 9:40 বাজলে আমি চুপ করে থাকি, কারণ জানি কেউ না কেউ হয়তো এবার সেই যাত্রী হবে। আমি তামিম আল মনির, এখনো আছি, কিন্তু আর আগের মতো নই। আমি একবার সেই ট্রেনে উঠেছিলাম, এখন আমি সেই ট্রেনের পথ দেখানো যাত্রী। যদি কেউ কখনো সেই ট্রেন দেখে, জানবে এটা কল্পনা নয়। আর যদি কোনোদিন তোমার পাশ দিয়ে নিঃশব্দে একটা সাদা কামরার ট্রেন চলে যায়, চোখ মেলো না আর ফিরে তাকিও না।